মেয়েরা কিন্তু অতটা সচেতন না, মায়েরা তারা বাচ্চা বড় করতে করতে একটা সময় কখন যে নিজেকে হারিয়ে ফেলে বলতেও পারে না, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চেনে না, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, চেহারা নষ্ট হয়ে গেছে এবং ডিপ্রেশন আর ইনসিকিউরিটি। ফুডটা আমার কাছে কথা বলে, মেজবানে মাংস খান, কালো ভুনা খান, যা খান শুরু করে দিল তারা। উপভোগের মধ্যেও একটা মজা আছে, এক ডালে এক পাখি বসে খাচ্ছিল, আরেক পাখি বসে বসে দেখছে, দেখার মধ্যেও একটা অন্যরকম তৃপ্তি আছে। ওখানে লোকজন অনেক ফাইট করে বেঁচে থাকে, তো তাদের খাবারটা আপনি কিন্তু একরকম পাবেন। কি আমি যখন কিছু করতে চাই আমি সত্যি পৃথিবী ভুলে যাই। আপনাদের সময় তো মেয়েদের অল্প বয়সী মোটামুটি বিয়ে শাদী হয়ে যায়। সারা জীবন যতদিন বাঁচবো আমি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে বাঁচবো। নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, পরের বুদ্ধিতে বাদশাহ হওয়াটা বেটার না। পিটার হাস তখন এমবেসি থেকে ডেকে নিয়ে গেল যে আমরা একটা প্রোগ্রাম করব, আপনি ফুচকা বানাবেন, এবং ওরা টুপি পরে আমার সাথে অ্যাপ্রন পরে, মানে শেফ পিটার অ্যান্ড শেফ লু। আমার হাত দিয়ে 15,000-এরও বেশি নারী উদ্যোক্তা আমি তৈরি করে দিয়েছি যারা এখন ব্যবসা করছে। আমি একা দাঁড়াবো না, একা মানুষ কিছু করতে পারে না, আমি সবাইকে নিয়ে দাঁড়াবো। জীবনে কোথাও যদি নিজের প্যাশনটা খুঁজে পাওয়া যায়, যখন মনে হবে হৃদয় থেকে আসবে যে না এটাই আমার জায়গা, সেটা যে কোনো জায়গা থেকে পালসটা আসুক না কেন, তখন সেই জায়গাটাকে লিভ করা উচিত না, কারণ আপনি ওখানে সাকসেস পাবেনই পাবেন। আজকে আমি একটু আশা করেছিলাম যে আজকের অনুষ্ঠানটা যখন শুরু হচ্ছে তখন সে বোধহয় আমাদের জন্য কিছু রান্না করে নিয়ে আসবে। আমি ঠিক জানি না, মানে একটু হলেও ফেড আপ হয়েছে আর কি। কেমন আছেন আপনি সেটা আগে বলেন। আমি খুব ভালো আছি। সবচাইতে বড় জিনিস আমি বলবো ভাই, তুমি যখন বললে যে আমাকে দেখে দেখে বড় হয়েছে, আমি তুমি করেই বলছি। হ্যাঁ প্লিজ, এটাতে আমি খুবই কমফর্ট ফিল করব। আমি সত্যি কথা, তোমার শো আমি দেখি, ভালো লাগে। আজকে তোমার সাথে বসে এই যে নিজের একটা লম্বা একটা জার্নি, লং জার্নি আমি পার করে এসেছি, কিছু শেয়ার করতে পারবো, এটাই আমার ভালো লাগছে। আর খাবার ওটা রইল। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনাদের সময় তো মেয়েদের অল্প বয়সী মোটামুটি বিয়ে শাদী হয়ে যায়, মানে কি ছিল আসলে আপনার জন্য? আমার জন্য আমাকে একটু ফাইট দিতে হয়েছিল, অনেক ফাইট করতে হয়েছিল, কারণ আমি চিটাগং ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স করেছি। আচ্ছা। তো আমি পরিবারকে বলেছিলাম যে আমি এই আর্লি ম্যারেজটা আমি নিব না, মানে আমি অ্যাটলিস্ট আমি সেলফ ডিপেন্ডেন্ট হতে চেয়েছিলাম। কারণ এটা আমার এসেছিল, আমার মা উনি অনেক গুণী মানুষ, ভালো লিখেন, সুন্দরী, কোনো কিছুর অভাব নেই, কিন্তু একটা জিনিসের অভাব ছিল, অর্থনৈতিক কন্ট্রিবিউশন পরিবারে ছিল না তার, যার জন্য তার যে সম্মানটা পাওয়ার কথা সেই সম্মানটা সে পায়নি। আমার তখনই আমি ডিসাইড করেছিলাম যে একটা মেয়ের সব কিছু থাকার পরেও তাকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। 1 টাকা হলে আমার বাবার কাছে চাইতে হতো, বাবা হয়তো দিত, কিন্তু আমার কখনো মুড খারাপ হলে বলতো না এখন দিতে পারবো না, পরে দিব। তো ওই জিনিসটা আমার খুব ছোটবেলা থেকে আমাকে ভীষণভাবে হিট করেছে। আমার তখন মনে হতো যে আমি সারা জীবন যতদিন বাঁচবো আমি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে বাঁচবো, এবং ইনশাল্লাহ আমি তাই হয়েছি। সো আপনি মাস্টার্স কমপ্লিট করার পরে কোথাও জয়েন করলেন? আমি অ্যাকচুয়ালি আমার গল্পটা খুবই মজার। অনেকে ভাবে আমি ছোটোবেলা থেকে রান্না করতে করতে বড় হয়েছি, একদমই না। আমি হোস্টেলে 4 বছর ছিলাম, আমি 1 কাপ চা নিজে বানিয়েও খাইনি, মানে আমার খুবই বিরক্ত লাগতো এই কাজটা। এইটার একটা মজার গল্পটা হলো, আমার ব্যাংকে চাকরি হয়, এবি ব্যাংকে। তখন আমি 85-এর কথা বলছি, হ্যাঁ, আমি 86-এ মাস্টার্স কমপ্লিট করেছি, 81-এ ঢুকেছি মানে চিটং ইউনিভার্সিটিতে। 81 আমার জন্ম হয়েছে, না আরো 1 বছর পরে বোধহয়, না 81। আর তখন বিশ্ববিদ্যালয়ের, তো যাই হোক ভাই, আমার তো তখন মেয়েরা চাকরি করবে, আর আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি ওই সময় চিটাগংয়ে মেয়েদেরকে রিকশায় বসিয়ে একটা কাপড় বেঁধে দেওয়া হতো যেন বাইরের ছেলেরা যেন তাকে না দেখতে পারে, সেও যেন কাউকে না দেখে। তো এইরকম একটা সিচুয়েশন চিটাগংয়ে ছিল তখন। কিন্তু আমি সকালে স্টেশনে যেতাম, বাড়ির গাড়ি অথবা আমাকে রিকশায় করে ট্রেনে, শাটল ট্রেন আমাদের যেতে হতো। তখন স্টেশনও হয় নাই, আমাদের রাস্তায় হাটাজারির একটা জায়গায় নামতো, লাফ দিয়ে জাম দিয়ে আমরা নামতাম, তারপরে বাসে উঠতাম, বাসে করে আমরা আমাদের ফ্যাকাল্টিতে যেতাম। তো কি পরিমাণ একটা হ্যাসেল। আমার সাথে আমার ছোট বোন ভর্তি হয়, 1 সপ্তাহ ক্লাস করে বলছে আমি করবো না, ও চিটাগং ইউনিভার্সিটি থেকে পরে
পাশ করে আর কি পড়াশোনা। সো আপনি বলছেন আপনি এবি ব্যাংকে ক্যারিয়ার হচ্ছে। আমার অ্যাকচুয়ালি আমি পড়া মাস্টার্সের আগেই আমার অনার্স কমপ্লিট হওয়ার পরে আমাকে এবি ব্যাংকে আমি যাই, পরীক্ষা দিই। আমার রিলেটিভরাও বলতেছিল যে এখানে জয়েন করো, এটা ভালো। তো আমি দিলাম, পরীক্ষা দিলাম, জবও হলো। তো তখন আমার একটা গ্যাপ ছিল। তো ওই গ্যাপের মধ্যে একজন মহিলা, আমার মার এক ফ্রেন্ডের মেয়ে ছিল, উনি উইডো ছিলেন, এক আর্মি অফিসারের ওয়াইফ। তার হাজব্যান্ড মারা গিয়েছিল জিয়া কিলিংয়ের সময়। তো যাই হোক, তো উনি যেটা করেছিলেন, একটা স্কুল করেছিলেন। তখন সেই স্কুল উনি শুধু রান্না তো শেখাতেনি, তার সাথে ইকেবানাস, কাটিং, মানে যত রকমের হস্তশিল্প যা কিছু আছে উনি শেখাতেন। আর বিভিন্ন টাইপের কুইজিন উনি শেখাতেন, যত রকমের। সপ্তাহে শুধু একদিন ওনার বন্ধ থাকতো, ফ্রাইডে। উনি আর ওনার একটা মেয়ে ছিল। তো বাবার বাড়িতে উনি থাকতেন এবং বলেছে আমি বিয়ে করবো না, আমি এখানেই থাকবো এবং আমি নিজে সেলফ ডিপেন্ডেন্ট হব। এবং সেটা তিনি হয়েছিলেন। তখন বিভিন্ন জায়গা থেকে এবং আর্মি অফিসারদের ওখান থেকে, ক্যান্টনমেন্ট থেকে, নেভি থেকে বাসে করে করে মহিলারা এসে ওনার কাছ থেকে রান্না শিখতো। তো ওইটা দেখে না আমার তখন ভীষণ রকম, আমি ওনার কাছে পুরো 2 মাস আমি কোর্স করি, যতগুলো কোর্স উনি করায় সবগুলো আমি শিখি। শেখার পরে আমার ব্যাংকের স্যালারি আর ওনার এই যে 1 মাসের ইনকাম, তখনই উনি 50 থেকে 60,000 টাকা ইনকাম করতো, আর আমার 5,000 টাকা বেতন। মানি টক্স। ইয়েস, আমি না আমার জীবনের অঙ্ক তখনই ঠিক করে ফেলেছিলাম যে আমি এই প্রফেশনটা বেছে নেব, আমি এইটা ধরেই আগাবো। বাড়িতে তো হুলুস্থুল, মানে কেউ এটা মানবেই না যে তখন একটা ব্যাংকের চাকরি মানে লুক্রেটিভ একটা জব, সেইটা ছেড়ে আমি কি করতে চাচ্ছি, রান্নাকে ক্যারিয়ার করব। কত সালের দিকে এটা? এটা 87 তো কিন্তু বাংলাদেশের রন্ধন শিল্প আজকে যে জায়গাটায় ছিল নাই, আতুর ঘরে ছিল, একদম ছিল না, এক্স্যাক্টলি এক্সিস্টই করে নাই কোনোদিন। আমি প্রথম আলোর এখনো প্রথম নকশা যদি বের করা যায়, সেখানে আমি একটা বিজ্ঞাপন দিলাম, রান্না শিখুন। দেখলাম যে ভালোই তো আমি পাচ্ছি। এপিক ইনস্টিটিউট নামে একটা ইনস্টিটিউট শুরু করি এবং ভালোই লোকজন আসা। তখন কি আপনার বিয়ে শাদী হয়ে গেছে? তবে না, হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। আমি তখন ঢাকায় চলে আসি। আমার তখন মনে হলো যে আমি যতটুকু শিখেছি এইটা দিয়ে আমার হবে না, আমাকে আরও প্রফেশনালভাবে শিখতে হবে। তখন আমি খোঁজ নেওয়া শুরু করলাম যে ঢাকায় আমি কোথায় পাবো। তখন পর্যটন কর্পোরেশনকে খুঁজে পেলাম অবকাশ। আমি ওখানে ফুড অ্যান্ড বেভারেজ, প্যাস্ট্রিয়ান বেকারি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট 9 মাসের কোর্স করলাম টানা। একদম সকাল 9টায় যেতাম, বিকেল 5টায় আমার। ব্যাংক ছেড়ে দিলেন? না, ব্যাংক তো বহু আগেই যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এসে ওই যে কোর্সে ভর্তি হলাম যে আমি এটাকে প্রফেশন হিসাবে নেব। এটা নিয়ে সবাই আমার সাথে অনেক ঝামেলা করেছে। আমি আবার খুব জেদি, মানে আমি যদি কোনো কিছু মনে করি আমাকে কেউ বায়াস্ট করতে পারে না। এটা একটা, আমি কি জানি, এটা হয়তো আমার ওই যে বললাম নেচার থেকে। আমাদের কিন্তু একটা জিনিস আছে, আমাদের এই যে গ্রামাঞ্চলে একটা কথা বলেন, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, পরের বুদ্ধিতে বাদশাহ হওয়াটা বেটার না। 9 মাসের পরে আমি একটা ইনস্টিটিউট করলাম আমার, আচ্ছা না, এবং বাড়িতেই শুরু করলাম। তখন বিয়ে হয়ে গেছে, বাচ্চা মানে তারপরে হয়েছে। ওকে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সো আপনি যদি আর্নিং এর জায়গায় আসেন, দেখলেন যে একজন, আপনি যখন 5 সে তখন 50, তো আপনার ওই অবস্থা দাঁড়ালো কত বছর? আমার ওই অবস্থা তো মানে এটা একটা, আমি খুব লাকি। আমার জীবনে আমি কিছু বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করতে পেরেছি। নাম্বার 1 ছিল আমার ম্যাগি, নেসলে বাংলাদেশ। নেসলে বাংলাদেশের সাথে আমি কাজ করেছি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এবং ইউরোপিয়ান একটা ব্র্যান্ড মলিনেক্স, ওইটাই আমার মানে বলবো যে একেবারেই আমাকে ফ্লারিশ করতে অনেক ইকোনমিক্যালি এবং ইকোনমিক্যালি সব দিক থেকে। যেমন আমি ফ্রান্সে যাই, ফ্রান্সে গিয়ে ট্রেনিং করি মাইক্রোওয়েভ এবং ইউটেন্সিলস, হোম অ্যাপ্লায়েন্সেস কিভাবে ব্যবহার করতে হয় এবং হোম অ্যাপ্লায়েন্সেস কিভাবে জীবনটাকে সহজ করে। তখন এখনো আমি স্টিল মলিনেক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশ। ওরে বাবা! আমার তখন প্রতি বছর একবার করে ফ্রান্সে যাওয়া হতো, ওদের সেলস কনফারেন্সে যেতাম। আমি বাংলাদেশের বিরিয়ানি বানিয়ে ওদেরকে খাইয়েছি।
ওকে, আমরা এটাই আসলে এতক্ষণ পর্যন্ত যা শুনছিলাম তাতে আমার একটা জিনিসই বারবার মনে হচ্ছিল, জীবনে কোথাও যদি নিজের প্যাশনটা খুঁজে পাওয়া যায়, যখন মনে হবে হৃদয় থেকে আসবে যে না এটাই আমার জায়গা, সেটা যে কোনো জায়গা থেকে পালসটা আসুক না কেন, তখন সেই জায়গাটাকে লিভ করা উচিত না, কারণ আপনি ওখানে সাকসেস পাবেনই পাবেন।